আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু নির্বাচন করা যে কতটা গুরুত্বপূর্ণ আজকের আপনারা আমার ভিডিও থেকে সেটা বুঝতে পারবেন যে বন্ধু নির্বাচন কতটি গুরুত্বপূর্ণ। একটা দেশ, একজন ব্যক্তি হোক, একজন দেশ হোক, একটা ফ্যামিলি হোক, একটা গ্রুপ হোক, একটা কমিউনিটি হোক, তাদের জন্য বন্ধু নির্বাচন যে কতটা গুরুত্বপূর্ণ। ওই যে দেয়ার গোস আ প্রভাব, ডায়মন্ড কাটস ডায়মন্ড, there goes a proverb, a man is known by the company he keeps। যে কথা আছে, মানিকে মানিক মানিক চেনে, শুয়ারে চেনে কচু, আর সঙ্গ দেখে লোক চেনা যায়। তো এই বন্ধুত্ব যে মানুষকে কতটা বিপদে ফেলে। আর রাজনীতি, আপনি পেটের কথা না ভেবে শুধু যদি রাজনীতি কথা ভাবেন বা নিজের নিজের স্বার্থের কথা ভাবেন, রাজনীতি করতে চান, সেটা আপনাকে যে কতটা বিপদে ফেলবে। আর বিশেষ করে ভারতের মতো রাষ্ট্রের সাথে যদি বলেন কেন এ কথা আমি বলছি, 2022 সালে তুরস্ককে সাহায্য করার জন্য ভারত আপনার 6,000 টন গম পাঠিয়েছিল। তখন তুরস্ক একটু ধ্বংসস্তূপ থেকে উঠে, যে ভূমিকম্পের, প্রাকৃতিক দুর্যোগের করাল থেকে যখন ভারত তাকে সাহায্য সহযোগিতা করে তুলে নিয়ে আসলো, একটু গা গরম হলো, একটু বিশ্ব ওকে চিনতে শিখলো, বিশ্ব ওকে একটু সমাধান করতে শিখলো। কার সাহায্যে? এই ভারতের সাহায্যে। যখন সে একটু গা গরম হলো, তখন সে ধরাকে সরাজ্ঞান করা শুরু করলো। ভারতের পাঠানো 6,000 টন গম তার বন্দরে যে পৌঁছালো, সে বলল এই গমে রুবেলা নামক রোগ আছে, এই গম আমরা নেব না। ভারতের কোনো যুক্তি, তর্ক, প্রমাণ আদি, এবং সেখানে তারা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু করেনি, তাদের কাগজপত্র যাচাই বাছাই কিচ্ছু করেনি। তারপরে সেই গমটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করে তারা তাকে রিজেক্ট করলো, অর্থাৎ ভারতের গমকে তারা রিজেক্ট করলো। আজ তুরস্কের মানুষ একখানা রুটির জন্য হাহাকার, ঘন্টার পর ঘন্টা রুটির দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। এ পর্যন্ত তুরস্ক 3 বার অফিসিয়ালি, মানে দাপ্তরিকভাবে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে এই গমের জন্য। কিন্তু ভারত 2022 সালের ওই কথা মনে রেখেছে যে তোরা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া, যাচাই বাছাই ছাড়া আমার দেশের গমে রোগ আছে এ কথা বলে গম নিসনি, তোদের সাথে আর নো ফ্রেন্ডশিপ। এবং দেখেন, বিশ্বের কোথাও তাদের সাথে বন্ধুত্ব করার ন্যূনতম আগ্রহ ভারত দেখাইছে। আর তুরস্ক যেখানেই যায় না কেন, ওই মনে করেন আপনার ভারতের বিরোধিতা করে, পাকিস্তানের পক্ষে কথা বলে এবং ভারতের বিরোধিতা করে। এখন গম চাই, এখন গম দেয় না, দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছে আপনার তুরস্ক। এই তুরস্ক যখন এই 60,000 টন গম রিজেক্ট করলো, তখন ওই জাহাজ ঘুরিয়ে ইজিপ্ট, যেটাকে মিশর বলা হয়, ওই দিকে পাঠালো। ইজিপ্টে যেয়ে যখন পৌঁছালো, তখন ইজিপ্টের শাসক ক্ষমতায় যারা আছে একেবারে তুরস্ক স্টাইলে বলল যে এই গমে রোগ আছে, রুবেলা নামক রোগ আছে। তারা ওই একই সিস্টেমে, মানে একদম তুরস্ক সেম স্টাইলে তারা একই কাজ করলো। নিরুপায় হয়ে, অনন্য উপায় হয়ে ভারত এই গমটাকে আপনার পাঠালো কোথায়? ইসরায়েলে। ইসরায়েল কোনো যুক্তিতর্ক ছাড়াই এই 60,000 টন গম ক্রয় করে নিল এবং তারা নিয়ে নিল, এবং তারা সেটা ভোগ করেছে, খেয়েছে, মেখেছে, পড়েছে। তাদের কোনো রোগ ব্যাধি, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড কিচ্ছু হয়নি, রুবেলা রোগ কিছুই হয়নি। অ্যান্ড ভারত তো বিষয়টা মনে রাখছে। এখন ইজিপ্ট অর্থাৎ মিশর আপনার গম কিন্তু রাশিয়া আর ইউক্রেন থেকে। আর রাশিয়া আর ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয়, তখন আপনার মনে করেন ইজিপ্টের কাহিনী শুরু হয়ে গিয়েছে। আর ইজিপ্ট ইতিমধ্যে, ইজিপ্টের অঞ্চলে প্রচুর মানুষ গম খায়, গমের রুটি এইসব জাতীয় খাবার খায়। তাদের পর্যাপ্ত চাহিদা, এবং তাদের দেশটা হলো মরুভূমির দেশ।
তাদের দেশের যে পরিমাণ গম দরকার হয় তার ধারে কাছেও যায় না ইজিপ্ট উৎপাদনের ক্ষেত্রে। এখন তারা আবার বৈদেশিক লোন নিতে নিতে এত ঋণী হয়ে গিয়েছে, সে ঋণের বোঝা এত বেশি হয়ে গেছে যে জনগণকে সাবসিডিজ দিয়ে, মানে ভর্তুকি দিয়ে বেশি দামে কিনে কম দামে বিক্রি করে জনগণকে রুটি খাওয়াই রাখবে, সেই পথ রাস্তাও হারিয়ে ফেলেছে। এখন তাদের সামনে যে ফ্রান্স, ইতালি, জার্মানি বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো থেকে গম কিনে জনগণকে সাবসিডিজ দিয়ে খাওয়াবে, সেই সক্ষমতাও তারা এখন হারিয়ে ফেলেছে। এখন তাদের সামনে একটা পথই খোলা, সে পথটি হলো ভারত। কারণ ভারতের গম গুণে মানে ভালো, এবং ভারতের গম তুলনামূলকভাবে অনেকটা সস্তা। এখন ঘটনা হয়েছে, ইজিপ্ট ওই সময় বিশ্বের বুকে রাজনৈতিক কারণে, আবার ইজিপ্টের আবার সম্পর্ক ভালো পাকিস্তান এবং তুরস্কের সাথে। ওআইসিতে একবার মানে ভারতের বিরোধিতা করছে, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের বিরোধিতা করে, মানে এভরি সেক্টর, তুরস্ক যেখানে যে সেক্টরে ভারতের বিরোধিতা করে, সেম ওই সেক্টরগুলোতে আপনার ইজিপ্টও বিরোধিতা করছে। এখন ইজিপ্ট পড়ে গেছে একটা মহা খেসকায়, একটা ঘাবলায়। কারণ পাকিস্তান তো নিজেই দেউলিয়া, নিজেই মানে বন্ধুগুলো তো সব একই স্টাইলের, তারা সবাই তো ব্যর্থ রাষ্ট্র। তুরস্ক সরকার মানুষের মুখে খাবার দিতে পারছে না, পাকিস্তান তার জনগণের মুখে খাবার দিতে পারে, ইজিপ্টের একই অবস্থা। এখন আর মনে করেন সেই বন্ধুত্ব, তুরস্ক বন্ধু, পাকিস্তানি বন্ধু আর কোনো কাজে লাগছে না। কারণ পেটের ক্ষুধা ভাই বড় ক্ষুধা, মানে ওই যে পেটের তাদের টান থাকে, তাহলে নৈতিকতা গল্প কোনো কাজে লাগে না। তারা আবার মানে অফিসিয়ালি ভারতের কাছে সেই রুবেলা সংক্রান্ত গম, রোগে আক্রান্ত গম কেনার জন্য চিঠি দিয়েছে। ভারত সরাসরি রিজেক্ট করে নাই, তাকে পেন্ডিং অবস্থায়, হ্যাঙ্গিং অবস্থায় রাখছে, ঝুলন্ত অবস্থায় রাখছে। কারণ তারা ভুলে যায়নি ভাই, যে তুমি আমার বিশ্ব রাজনীতিতে আমাকে ছোট করতে, আমার ব্যবসাকে ছোট করতে, আমার মানে ইমেজটাকে নষ্ট করতে তুমি যে স্ট্যান্ডটা নিয়েছিলে সেটা তো আমি ভুলে যাইনি। আর কিছুদিন যাক, আর একটু বোঝো, তারপরে দেখি চিন্তা ভাবনা করা যায় কি না। তারা আবেদন করেছে এবং ভারত বলছে যে আমাদের দেশের অভ্যন্তরীণ ডিমান্ড মিটিয়ে এই মুহূর্তে নেই, আমরা দেব না। কিন্তু ইতিমধ্যে কিন্তু 400 টন গম ইসরায়েলে ভারত পাঠিয়ে দিয়েছে, এবং ভারতের আপনার প্রতি বছর 10 কোটিরও বেশি টন গম উৎপাদন হয়, এবং বিগত বছরে সেটা আরও 1 টন ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এখন রাগ তো ওই জায়গায় নয়, গম যে পরিমাণ আছে তা দিতে পারে, কারণ গম বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার কিছু দেশ সহ, ইসরায়েল সহ আরও কিছু দেশে গম পাঠায় না এরকম না, কিন্তু মিশররা তো মানে ইজিপ্টরা দিব না। কেন দিব না? কারণ ওই যে তুরস্ক আর পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে ভারতের ইমেজ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তুরস্কের কথা শুনে সেই গম না নিয়ে ভারতের ইমেজটাকে বিশ্ব নষ্ট করেছে, এবং রাজনৈতিকভাবে ভারতকে হেয় প্রতিপন্ন করার জন্য বিশ্বমঞ্চে যেখানেই গিয়েছে ভারতের বিপক্ষে কাজ করেছে। সেই রাগ এবং ক্রোধ থেকে তুরস্ক ইতিমধ্যে বিষয়টা বুঝতে পারছে যে তুরস্কের কী ক্ষতি হয়েছে। এখন ইজিপ্টও ওই কাতারেই পড়েছে। এটাই বাস্তবতা, এটাই সত্য। লাগতে শোনা ভাই, রাজনীতি পেটটা না বাঁচিয়ে শুধু রাজনীতি করতে যাওয়ার ঝাল। আর বিশ্বে বর্তমান সময়ে ভারতের যে ইমেজ, সেই ইমেজের কাছে তোমার এই রাজনীতি মানে কোনো কাজে লাগবে না, সেটা ভারত ভালো মতোই জানে। আল্লাহ তাআলা, কারণ ভারতের এই গম কেনার জন্য মানুষ লাইন দিয়ে আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।